হাসরের মাঠে কারা শাফায়াত করতে পারবেন? কোরআন ও হাদিস পর্যালোচনা করে দেখা যায়, ইসলাম শাফায়াত বা সুপারিশকে দুই ভাগে বিভক্ত করেছে। এক, দুনিয়াবী বিষয়ে শাফায়াত, আর দুই হল পরকালীন বিষয়ে শাফায়াত। দুনিয়াবী বৈধ বিষয়ে আল্লাহর কাছে শাফায়াত করা যায়, শর্ত সাপেক্ষে জীবিত মানুষের নিকটও শাফায়াত করা বৈধ। তবে এই জাতীয় শাফায়াত কোনো মৃত মানুষের নিকট করা যায় না, কেননা তা জ্ঞানগত শিরকের অন্তর্গত। পক্ষান্তরে আখিরাতের শাফায়াত শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের অনুমতির উপর নির্ভরশীল। তার অনুমতি ব্যতীত কেউই কারো জন্য শাফায়াত করতে পারবেন না। হাসরের মাঠে সেই বিভীষিকাময় পরিস্থিতিতে কোনো বাবা মা তার কলিজার টুকরো স্নেহের সন্তানের জন্য শাফায়াত করতে পারবে না। সন্তানরাও পরম শ্রদ্ধেয় বাবা মায়ের জন্য সুপারিশ করতে পারবে না। কোনো পীর মুর্শিদ, কোনো নেতা নেত্রী, কোনো দয়াল বাবা তার অনুসারীদের জন্য সুপারিশ করতে পারবে না। আল্লাহ তাআলা যাদের অনুমতি দেবেন তারা নিজের জন্য বা অন্য কারো জন্য শাফায়াত করতে পারবেন। আচ্ছা, কারা আখিরাতে শাফায়াতের অনুমতি পাবেন? আখিরাতে কেবল তারাই শাফায়াতের অনুমতি পাবেন যাদেরকে আল্লাহ তাআলা নিজ অনুগ্রহে শাফায়াতের অনুমতি প্রদান করবেন। আখিরাতে যারা শাফায়াতের অনুমতি পাবেন তারা হলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মুমিনদের মৃত নাবালক শিশু, কোরআন, রোজা, জান্নাত, জাহান্নাম আর শহীদগণ। তবে সকলের শাফায়াতের সময় কিন্তু এক নয়। আসলে হাসরের মাঠ এমন এক মাঠ যেখানে প্রত্যেকে শুধু নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে, কেউ কারো কথা মনে রাখবে না, কেউ কারো পাশে থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন সেই দিনের অসহায়ত্বের সময় আমাদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফায়াত লাভ করার তৌফিক দান করুন। আমিন।